বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ধনিয়া পাতা নাই না? আছে আছে হ্যাঁ, ধনিয়া পাতা দিব। এখন আর ধনিয়া পাতা নিলাম, যাচ্ছি। আজকে সকালবেলা দিনে কিছুদিন থেকে যে খুব বেশি শীত ছিল এরকম নাই। আর আমার তো এমনি শীত কম লাগে, আজকে আফটারনুন সোয়েটার না পরে গেল। আজকে ইনশাল্লাহ নিয়ে আসছি, তো লাড্ডু নিলাম, কাহি শুনবো। প্রতি মাসে আমি কাহি শুনি, তো এখান থেকে আমাদের মিষ্টি যায়, মিষ্টিগুলো অনেক ভালো হয়, মিষ্টি দই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কিছু কিনে নিয়ে আসলাম, কিন্তু বাসে কে থাকে না, কি করবো, আমার সব করতে হয়। বেগুন নিয়ে আসলাম, আর ধনিয়া পাতা নিয়ে আসলাম, আর এখানে আমাদের ঢাকা প্রাইম যে স্ট্রিট আছে এখান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। আর কিছু জিনিস ওটা নিয়ে আসলাম। তাড়াতাড়ি রান্না স্টার্ট করতে হবে, কারণ হলো গ্যাসের যে খারাপ অবস্থা হয়ে যায়। আজকে এই যে মাছ বের করলাম, আমি তো ভাগ লাগাই যাইনি, রুই মাছ এরকমই আছে। এটা রাত থেকে ব্যাগ বের করছিলাম, বেগুন দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করবো ইনশাল্লাহ। এবার তাড়াতাড়ি বের করে রান্না স্টার্ট করতে হবে। এখানে আছে মাছ, রুই মাছ। এখনো বরফ আছে, ভালো মতো শুটে নেই মাছ, এখনো ভালো মতো শুটে নেই, বরফ আছে। হ্যাঁ, কাম কাজ পরে করবো, আগে চিন্তা করলাম। এখন গরম পড়ে গেছে, আমার জানি না, খুব গরম লাগতেছে। জানালা একটু ওপেন করে। আর মনে পড়ছে রাতে কি হলো, ঘুমাইতে ছিলাম, তা আমার একটু কাল থেকে আমার বুকে নিয়ে ব্যথা হয়েছিল, আমি ইসিজি করেছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপর আবার কালকে রাতে আমি কাউকে শেষ করে রাতে বেলা আমরা আমি এখানে ঘুমাইতেছিলাম, টিভিতে দেখছিলাম। তা আমার ঘুম আসে পড়ছে, আমি এই জন্য এত ডিপ ঘুমিয়েছিলাম, আমার এত ব্যথা ছিল, আমি আপনাকে বলিনি, কেন বাচ্চা আবারও ভয় পাবে, মায় কী হয়েছে না হয়েছে, বাসাতে কে নেই। তা আমি এটা না ভাজ করে আমি তাড়াতাড়ি ঘরে যাই ঘুমাই গেলাম। ঘুমাই গেছি, হঠাৎ করে চোখ খুলছে কি কারণ ছিল, একটা টুকটাক টুকটাক কেমন জানি একটা সাউন্ড হইতেছিল। আমি বললাম জানি না, হতে পারে আশপাশে কাজ হচ্ছে কারণ। বাট টাইম দেখলাম তা মেবি 3টা পরে ছিল। তা চিন্তাগুলি দেখি, হইতে পারে আমাদের গলিতে কাজ হচ্ছে, নিচের দিকে আছে না যেখানে কোচিং আমরা দিলাম, সাইডে পিছিয়ে কাজ হচ্ছে। আমি এটা কনফার্ম নেই কাজ শেষ হয়েছে কি নিয়েছে। তা আমি যখন উঠে দেখলাম, আমার কি লাগে কি আমাদের যে জানলা আছে, এখন আমি ওটাই খুলতে গেছিলাম, আমার নিজেরও একটু জানি না কেমন ভয় লাগলো। তা আমাকে এমনি ফিল হলো এটা আমাদের জানলাকে একটু খুলছিল। এটা জি, এটা কিন্তু খুব ভালোই টাইট, বাট কিছুদিন টাইট ছিল, বাট পরশু দিন খুব টাইট ছিল, তো আমি একটু এটা এরকম রাখলাম কি টান দিয়ে ইজিভাবে খুলতে পারি, যখন একটা খোলা সাউন্ড পাই না ওটা আমি পাইছিলাম। তারপরে হঠাৎ করে আমি বলছিলাম কে, তারপর লাগে কি লাগাই দিল, আমি ক্লিয়ারলি শুনছিলাম। বাট আফরিন যখন আফরিন এক সাইডে ঘুমায়, তা এখন আফরিনকে আমি ইচ্ছা করে উঠাইনি, কারণ হলো ও এমনি ভয় পাচ্ছিল। আমি বললাম না আগে আমি রাতে এই রুমে ঘুমাই গেছিলাম এখানে। তারপরে আফরিন মিনি ভয় পাচ্ছে, দাদি নেই, বাবা নেই, কে নেই, আর আমিও অসুস্থ। আফরিনকে আমি উঠাইনি, কেন ভয় পাবে। বাট কি আসছিল জানলা দিকে, চোর আসছিল আর কি। তা খুব ভয় লাগলো। এখন আমি রাতে যে কিভাবে ঘুমাবো আর কাকে বলবো। আপনার দাদা উনি তো উপর থাকেন, ওনার এখানে নিয়ে থাকা একবার, আবার কারণ উনি তো নিচে থাকে, ওনাকে বলে কিছু হবে না, তা আমি ওনাকে ফোন টোনও দিই নেই। আমাদের
নিচে ছাদে আসে আমার ঘরে ওঠার চেষ্টা করতেছিল, এই যে ওই সাইড থেকে। আমি বিশ্বাস করেন রাতে আমার ঘুম হয়নি। আমি চিন্তা করছিলাম আমি আগে ঘুমাই যাই, ও আসে পড়ে। আমি ফিল হচ্ছে কি নিচে আসে, বাট অন্ধকার, অন্ধকারের কারণ বুঝে যাচ্ছে 2জন মানুষ আছে আর নিচে মেবি ওদের সাথে কে আসে কথা বলতেছে। তাই এরকম রাতে ঘটনা ঘটলো। জানলা একটু খুলে দেখছিলাম, এই যে হাল্লা এই দিকে লাগতেছে 2জন ছিল। হ্যাঁ, 2জন ছিল। তারপরে বেগুন নিয়ে আসছিলাম, রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ ভালো করে ওয়াশ করে এখন মশলা টশলা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে একটু লাইট ফ্রাই করব। বেগুন আলু টমেটো দিয়ে আজকে রুই মাছ রান্না করব। ফ্লেমের অবস্থা অনেক খারাপ এখন, বিশ্বাস করেন। প্রায় এই যে দেখছেন ভাত আর ভাতের সাথে এটা আলু দিলাম, তাড়াতাড়ি একটা চুলাতে 2টা কাজ করতে পারি। চুলায় যে একটু গ্যাস আলো, এটা 1:30টার দিকে আসলো, তাই জন্য ভাতে পানি গরম করতে পানি ফোটাইতে পারিনি, ভাত দিয়ে দিলাম। ভাত আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। আর এক সাইডে আমি মাছ ফ্রাই করতেছি, বেগুন টমেটো মশলা দিয়ে কষাচ্ছি। ভাবি গ্লাস ভাঙা গেল, গ্লাস কার হাতও ভাঙে নেই, আর ধাক্কা লাগে যেরকম হয় না, ধাক্কা লাগে পড়ে গেছে না, শুকিয়েছে কিরকম। আফরিন দাঁড়াই ছিল আর সামান নিচে পড়ে গেছে আর এটা ভেঙে গেল। 6টা গ্লাসের সেটে একটা সেট ভাঙা গেল। এনিওয়ে এটা কিন্তু আমি শুনছি ভাবে ফেলানো ঠিক নেই, তো এটা কোনো কাপড় চোপড় দিয়ে তারপরে ফেলানো ভালো। আমি একটা কিছু কাপড় লাগায় তারপরে এটা ফেলাই দেবো। জায়গা তো বেশিরভাগই যে কি বলে যায় না, বিড়াল আছে কুকুর আছে, তো ওদের মুখ কাটে যায়, তাই জন্য আমার কাছে একটা ফেলানো কাপড় ছিল, ওটা দিয়ে আমি এটা পেঁচায় এই যে আমার পাস্তা বক্স আছে ভিতরে দিয়ে ফেলাই দেবো। আগে আমিও জানতাম না, এমনি ফেলাই দিতাম। আমি একটা জায়গা দেখছিলাম কি এভাবে ফেলানোর প্রাণীদের জন্য কষ্ট, তাই জন্য এভাবে করে ফেলাই দিত। কালকে বিকালবেলা ঝাড়ু দেওয়া হলো, সিঁড়ি ইচ্ছা করে বিকালবেলা দিলাম। আর এখন কী এরকম অবস্থা, কত ধুলে দেখেন। সকালবেলা যখন আপনি বাবা চেম্বারে যাইতে ছিল, আমাকে বলছে তুমি তো বিকালে ঝাড়ু দিলে, এসব কী অবস্থা। এত বাতাসের সাথে এত ধুলাবালু আসতেছে। আগে তো 2 দিন 3 দিন না দিও তখন এরকম অবস্থা হতো, এখন একদিন কালকেই দিলাম বিকালবেলা, আর আজকে এখন দিচ্ছি জোহরের নামাজ পড়ে, তার 24 ঘন্টাও পার হয়নি এত ময়লা। অনেক ময়লা, এদিকে দেখে না কেমন লাগতেছে, আমি নিজেও দেখে অবাক। আফরিন মাশাআল্লাহ পড়তেছে, আফরিন বাবা ওকে পড়াচ্ছে ভালো। আগে একটু পড়াশোনার ক্ষেত্রে ভালো। আফরিন বাবা কেমন হয়েছিল রান্না? বেগুন অনেক মজা হয়েছে, রুই মাছ বেগুন আলু দিয়ে খুব টেস্টি হয়েছে। আর আপনি তো একটা কথা বলিনি আফরিন বাবা, কালকে না যখন আমি আর আফরিন ঘুমাইতেছিলাম, আমি 2জনকে দেখছি, আমাদের জানলা আছে না, আমার কাছে ভুল ছিল, আমি লক করি নাই, আমাদের তো জানলার লক ভালোই আছে, বাট ভুলে গেছিলাম লক করিনি, তো জানলা খুলে ভিতরে নিয়ে আসতো, কিছু করতো। 2জন আসছিল, এই যে নিচে ছাদে উঠছিল, আমাদের উপরের ছাদে উঠছিল যখন আমি থাকা অবস্থায়, তো এটা খুব রিস্ক, জানলা ঠিক মতো লক করে ঘুমানো দরকার। হ্যাঁ, আমি এই কারণে রাতে ঘুমাইতে পারিনি, আর এমনি আমার বুকে একটু ব্যথা ছিল। হ্যাঁ, আমি জোরে চিল্লাইছি কে, তারপর লাগে নিচে নামলো। আর আপনাকে আমি বলেছিলাম না, কেন আপনি তো রাতে আবার ভয় পাবে, সকালে স্কুল। এখন কিন্তু টাইম হয়েছে, সবাইকে ঘুমানোর আগে বসে রক্ত চেক করে যাওয়া উচিত। বস যাই না, ওই যে আমি বললাম না আমার শরীর ভালো ছিল না, আমি ভুলে গেছিলাম লক করতে। তা আলহামদুলিল্লাহ যা হোক আমি জাগনা ছিলাম, তা এরকম কিছু ঘটনা ঘটেনি, বাট 2জন মানুষ ছিল, অন্ধকার তো নিচে ঠিক মতো বোঝাও যায়নি। আবার এটা কি ছিল কি আমাদের এই দিকে পিছের দিকে কাজও হচ্ছে, হ্যাঁ, তো এটা আর কনফিউজ ছিলাম। যা হোক সাবধান থাকাও ভালো।
তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।